This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। অন্যদিকে ভাঙড়ে আবারও আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে আইএসএফ নেতার বিরুদ্ধে। ঘটনায় অধরা অভিযুক্তরা গতকাল হাতিশালায় তৃণমূল কর্মী আশরাফুল মোল্লার ওপর হামলার অভিযোগ ওঠে। আইএসএফ নেতা করিমুল মোল্লা এবং তার অনুগামীদের বিরুদ্ধে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। সত্যজিৎ, আমি জানতে যাবো, এখনো পর্যন্ত এই ঘটনায় যাদের দিকে অভিযোগের আঙুল, তাদের খোঁজ পুলিশ পেয়েছে বা পুলিশ গিয়ে সেখানে কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে? দেখো, দুটি বিষয়। এক, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের কথা উঠছে তাদের এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ যে ভাঙড় বিধানসভা এলাকার হাতিশালা, সেখানে পরপর দুদিন আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। একজনের মাথা ফেটেছে আর একজন গুরুতর অসুস্থ দুদিনের ঘটনায়। সেই দুই ঘটনায় এখনো পর্যন্ত কেন কেউ আটক হলো না, কেন গ্রেপ্তার হলো না, সেই কিন্তু সে নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি বিধানসভা ভোটের এখনো টাইম বাকি আছে। তার আগে প্রত্যেক দিনে এভাবে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মারধর এবং ঝামেলার ঘটনায় যথেষ্ট কিন্তু ভাঙড়ের রাজনৈতিক পারদের উত্তাপ বাড়ছে বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। শুভজিৎ, বেশ ধন্যবাদ সত্যজিৎ। ওখানে আমরা শুনলাম যে ওরা অস্ত্র নিয়ে ওখানে তৈরি ছিল। আমাদের মতো যারা নেতৃত্ব ওখানে, যারা প্রত্যেক দিন প্রায় সময় ওখানে বসে, তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত ওরা করেছিল, নিয়ে এসেছিল সঙ্গে। বিগত কয়েকদিন ধরে এই কারিমুল এর নেতৃত্বে এখানে পরিকল্পনা করা ছিল যে আমাদের যারা নেতৃত্ব দেয় তাদেরকে প্রাণে মারার মতো একটা পরিকল্পনা ওরা করছিল। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। কারণ কালকে যে ঘটনাটা ঘটেছিল, গতকাল যে ঘটনা ঘটেছিল, সরাসরি তৃণমূলের নেতা নেতৃত্বরা এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূলের কর্মীদের হাতেই আইএসএফের কর্মী আক্রান্ত হয়েছিল। পুলিশ প্রশাসন সব কিছুটাই জানে। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ফের এরকম একটা ঘটনা ঘটিয়ে আইএসএফের নামে অভিযোগ আনছে। ভোট আসতে না আসতে ভাঙড়ের মাটিতে এইভাবেই অশান্তি করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এবার আইএসএফ নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ভাঙড়ে। দোকান সংস্কারের অনুমতি করিয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠছে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। কাঠগড়ায় নওশাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ আইএসএফ নেতা, যার নাম রাহুল মোল্লা, চন্দনেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দোকান মালিক। অভিযুক্ত আইএসএফ নেতা রাহুল মোল্লার সঙ্গে দোকান মালিকের অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা সামনে আসতেই আক্রমণে তৃণমূল। নওশাদ সিদ্দিকীকে শওকত মোল্লা আবার এই ঘটনায় নিশানা করেছেন, যদিও সব অভিযোগ অস্বীকার অভিযুক্ত আইএসএফ নেতা রাহুল মোল্লার। রাহুল নামে যে আমাদের আইএসএফের যে বলছে নেতাটা, সে নেতা নাকি তাদের পুলিশের নাম ভাঙিয়ে টাকা নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু তাদের কাছে পৌঁছায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইভাবে আমাদের কাছে টাকা নিয়ে ফোনও তুলছে না, আমার রিসিভ করছে না, কোনোভাবে করছে না। আমি যেহেতু চাইছি, আমাদের এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান বলে সবাই ডাকে, তো ভাইজানকে আমার কাছে একটাই অনুরোধ, আপনার দলে যে এইভাবে বিভ্রান্ত করার যে লোকগুলো আছে একটু নজর রাখুন। কারণ আপনাদের এরকম দলের লিডারের কিছু লোকের জন্য আমাদের সাধারণ মানুষের খুব প্রবলেম ফেস করতে হচ্ছে। অভিযোগ করে থাকে তাহলে নিশ্চয়ই থানা থেকে কোনো বাড়িতে কোনো সামান আসবে থানা থেকে, সেটাও এখনো পর্যন্ত আসেনি। আর যে ব্যক্তিটা এই কথাটা বলছে, সেই ব্যক্তির একটু পিছনে তাকালে দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সার্টিফিকেট দিয়েছে যে তুই বোমাবাদিস। দ্বিতীয় কথা, এই রাজ্যের হিউম্যান রাইটস কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনালের আখ্যা দিয়েছে, তারা সার্টিফিকেট পর্যন্ত আছে। সেখানে দাঁড়িয়ে থেকে এই শাসক দল বিরোধী দলকে কোনো রকম চাপতে পারছে না, এসব মিথ্যে অভিযোগ দিয়ে চাপার চেষ্টা করছে। কিন্তু এতটুকু মেসেজ দিয়ে রাখি, এই যে ব্যাপারটা নিয়ে এত কিছু হচ্ছে, এটা পুরো ভিত্তিহীন। রাহুল একটা মস্ত সমাজ বিরোধী নেতা। ওর নামে কতগুলো খুন, কতগুলো মার্ডারের কেস আছে তার ঠিক ঠিকানা নেই। আসলে নওশাদকে এদের রাখতেই হবে, কারণ এদের থেকে তোলা না তুললে প্রতিদিন 27,000 টাকার কাঠ পোড়াবে কি করেও। আমি গোটা ভাঙড়বাসীর কাছে অনুরোধ করব, এই চোর ডাকাত সমাজ বিরোধীগুলি তাড়ান। রাহুল হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চলের নেতা,
এবং তার যদি অভিযোগ প্রাণগঞ্জ থেকে হতো তাহলে একটা খতিয়ে দেখার বিষয় ছিল, কিন্তু যেহেতু পাগলাহাট নারায়ণপুর অঞ্চলে তার সেরকম কোনো প্রভাব প্রতিপত্তি বলি আর যোগাযোগ বলি বা সাংগঠনিক কোনো দায়িত্ব বলি সেরকম কিছু নেই। তাহলে সেই জায়গা থেকে এই অভিযোগটা আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, কিন্তু আমরা খতিয়ে দেখব। স্বরূপনগরে দলেরই পঞ্চায়েত সদস্যকে মার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। দুর্নীতির প্রতিবাদ করে হিসেব চাওয়ায় মারধরের অভিযোগ। চারঘাটের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। 3 বছর ধরে পঞ্চায়েতের কাজের হিসেব না দেওয়ার অভিযোগ টুম্পা সর্দারের বিরুদ্ধে। হিসেব চাওয়ার হামলা অভিযোগ পঞ্চায়েত সদস্যের। স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক ধরনের জোর করেই বলতে পারেন আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম। অ্যাকাউন্ট খালি, আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে। সেগুলোই আমি জানতে চেয়েছি কিভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে। এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে রীতিমতন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। প্লাস আমাকে অর্থের মিটিংয়ের একটা খাতা আছে, রেগুলেশন খাতা, সেখান থেকে সেটা নিয়েছে। আমার ফোনও ফেলে দিয়েছে। আমি রেকর্ডিং করছিলাম যেহেতু, তাই আমার ফোনও ফেলে দিয়েছে। পঞ্চায়েত প্রধান ভাবছে সে বেশি তুলবে, সঞ্চালিকা ভাবছে যে তাকে ভাগ না দিয়ে প্রধান টাকা নিয়ে নিচ্ছে। তো এই নিয়ে মারামারি, সাধারণ মানুষ এই সমস্ত নিয়ে বিরক্ত। আগামী কয়েক মাসের মধ্যে সরকারের পরিবর্তন হবে। সাধারণ মানুষের টাকা যাতে নয় ছয় না হয় সেই দিকে নতুন সরকার এসে দেখবে।